যখন চলে যাবেন আমি অনুরোধ করব, আল্লাহর কোরআন বলতেছে আইনা তাযহাবুন, তোমরা যাইস না। আইনা তাযহাবুন, কোরআন বলতেছে যাইস না। আইনা তাযহাবুন, কোরআন বলতেছে যাইস না। এইভাবে তোর বাপ কবরে চলে গেছে, এইভাবে তোমার বাপ কবরে চলে গেছে। আফসোস, সবসময় মাথায় রাখবা। মাহফিলের একটা রেঞ্জের মধ্যে থাকবা। মানুষের অনেক হাজত আছে, অনেক দূরের মানুষ আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ইয়া নবী علينا من ثنيات الوداع وجب الشكر علينا। আবু জেহেল সোনার চেয়ারে হাবিব বিন মালিককে তাজিম করে বসাইলেন। আবু জেহেল নিজেই তার পাশে রূপার চেয়ারে বসলেন। হাবিব বিন মালিক ডেকে বলছেন, আবু জেহেল, তোমার কাছে জানতে চাই, যেই ছেলেটার জন্য আমাকে আনছ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ডেকে বললেন, আমির হামজার হুজরায় আছে, ওকে ধরে আনার প্রয়োজন। রাস্তা দেখানোর জন্য রাহেবার হিসাবে আমি কিছু সৈন্য দিব, আর তোমার স্পেশাল ব্রাঞ্চ থেকে কিছু সৈন্য দিবা মোহাম্মদকে ধরে আনার জন্য। বাবারা দেখেন, একটু মনটা নরম করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার হুজরা মুবারকের মধ্যে বসা। হুজুর শুকনা রুটি খায়, মতান্তরে নবী আমার শুকনা খেজুর খায়। বেয়াদবে রাসূল গোস্তাকে রাসূলেরা আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে দরজাটা নক করে। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। নবীর সামনে বেয়াদবি স্বয়ং আল্লাহর সহ্য হচ্ছে না। আল্লাহ ডাকিয়ে কয়, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না, গোস্তাকি করিস না। যদি দেখার প্রয়োজন মনে করো, বন্ধুর সঙ্গে যদি দেখা একান্তই প্রয়োজন মনে করো, একটু অপেক্ষা করো, একটু সবর করো। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃত হুজরা মুবারকের দরজাটা না খুলবে, বারবার দরজাটা নক করে নিজে দাঁড়াইয়া দরজার টুকু খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা আমার নবীর হুজরার ভিতরে প্রবেশ করেছে। দেখে বলে, মুহাম্মদের কোরআনের চেষ্টা করিয়ে না, পালিয়ে যাওয়ার চেষ্টা তুমি করো না। তোমার হুজরার চতুর পাশে সৈন্য আছে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। হুজুর আর খাবার প্লেটে হাত দিলেন না, খেজুর প্লেটে হাত দিলেন না। নবী আমার দুর্গা কুকুর গায়ে দিচ্ছে। হযরত আমির হামজার স্ত্রী দেখি বলে, মুহাম্মদ রে মুহাম্মদ, বাবা গো কার সঙ্গে কথা বলছো? দেখি বলে, মা বাবা মা, একটু তাকিয়ে দেখো গো মা, আবু জেহেল মিটিং ডাকিয়েছে আমাকে ধরে আমার জন্য আমাকে ময়দানে যেতে হবে। আমি ময়দানে যাবো, আমি ময়দানে যাবো। আমি
কাছে কে নিয়ে যাবে মধুর কালিমা। আমি হামদার স্ত্রী ডাক দিয়ে কয় মোহাম্মদ রে, মোহাম্মদ বাবা তোমার যে মা দুনিয়ায় নেই, তোমার যে বাবা দুনিয়ায় নেই, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? আজকে এমন একটা কঠিন দিন, বাবা মাও নাই, বাবাও নাই। হযরত আমির হামদাও আজকে বাড়িতে নেই। মায়ের কথা বলেছে, আমার নবী সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারে না। মা 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 কইয়া আমির হামদার স্ত্রীকে নবী আমার জড়াইয়া করেছে। বাবু মা আমার তুমি যেটা থেকে যায় বাবা, দুনিয়াতে আসার পরে জীবনের কোনদিন একটা আমার বাবা দেখি নাই। বাবা বলে ডাকতে পারি নাই। বাপ সন্তানের মহামেলা কেমন আমার কিসমতে কোনদিন চলতে নাই। মা খেলার মা, সৈন্যর মা, আমার মা আমার তুইয়া চলে গেছে বাবা। নবী আমার মায়ের কথা বলে কাঁদতে, বাবার কথা বলে কাঁদতে। দুষ্ট বেঈমানদের ডাকিয়া কয় মোহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। নবী আমার দিকে বলে রে প্রিয় নবীরা, ময়দানে যাবার পরে নবী কাঁদে না রে। নবীর কান্না আমার আম্বার কথা মনে পড়েছে। আমি নবী কাঁদি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আমার বাবারা, আমি জানি না এরা কোন একটা বেজে গেল গভীর নদী। জানি না রে কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। মা নাই রে দুনিয়ায়, বাপ নাই রে দুনিয়া। ওই শীতের দিন যে মা মুখে জ্বরে আর রাত কাটিয়েছে, ওই মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। নবী আমার কান্দে। আমির হামদার তিনি ডাক দিয়া কয় মোহাম্মদ রে মোহাম্মদ, একা একা কেমন করে যাই বাবু বাবা তুমি ময়দানে? আমার নবী দেখি বলে মা রে মা, আমি একা নয় গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। ময়দানে যাচ্ছে, ঘর থেকে নবী আমার বের হয়ে যায়, এক কদম দুই কদম নবীর সামনে যায়, আবার কিসের দিকে তাকাইয়া তাকাইয়া চাষি আমার দিকে আমি হামদার স্ত্রী দুখানা হাত বাড়াইয়া ডাক দিয়া কয় মনি রে মনি, প্রভু গো প্রভু, এটি মোহাম্মদের মা নাই রে বাবা নাই, এটি মোহাম্মদকে তুমি সাহায্য করো আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় মা মা, বিশ্বাস করো না আমাকে হেফাজত করবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মা আমি নবী কইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এখানে শেষ নয় গোমা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমি নবী কইলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর বড় করে বলো সুবহানাল্লাহ। নবী
আমার সামনে এগিয়ে যায় কাফের বেঈমানেরা, আমার নবী যাইনে, আমার নবীর বামে, নবীর পিছনে, নবীর সামনে, আমার নবী ডাক দিয়ে কয় দাঁড়াও, আমি নবীর অগ্রগামী হইল না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, চিৎকার করে বলেন মারহাবা, আরো বড় করে মারহাবা। আমার বাবারা 26 পারা সূরা হুজুরাত খুললে পাইবা আমার নবীর কত শান। আমি নবীর আগে যাস না, আমি নবীর পিছনে যা। আমি এমন একজন নবীরে ডাইনে যাব না, বামে যাব না, কথা দিলাম সরাসরি তোদের মঞ্চে যাব। আরো জোরে, আরো জোরে। আমার নবী এগিয়ে যাচ্ছেন, চিৎকার করে করবার হবা। হাবিব বিন মালিক দেখে বলেন আশ্চর্য হয়ে গেলাম, আমার সৈন্যরা পিছনে, আমার সৈন্যরা পিছনে, যারা গেল না মুহাম্মদকে ধরে আনার জন্য, যারা গেল রসুলকে ধরে আনার জন্য, ওই নবীর সামনে সমস্ত আমার সৈন্যগুলা পিছনে। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা মাথা ধরে। আমি বড় আশ্চর্য, এটা কেমন নবী রে যার মাথা মোবারকের উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে চাপা ধরেছে। আরো জোরে, আরো জোরে। মালিক পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী আসতেছে, একদিনের ভিতরে নবী ঢুকে বসছে। মাহামাকন আমি মালিক পরে আশ্চর্য হয়ে গেলাম, নূরের নবী প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছে। এটা কেমন নবী রে? নবী পাকের নূরানী চেহারা মুবারকের প্রতি যেই মাত্র দৃষ্টি পড়েছে, আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। নবী আসতেছে, হাবিব বিন মালিক বলেন যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা। নবী যতই নিকটে আসে আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল যতদিন চলবে কম 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 করে শুনবো, এক কথা বারবার শুনবো। এই শুনার কারণে তোমার আমার ঈমান মজবুত হবে। 65 বছর বয়স মানুষ আসেননি, 65 বছর বয়স মানুষ আসেননি। 15 বছর খেলায় খেলায় বাদ দিলেন, নামাজ পড়েন নাই। 50 বছর নামাজ পড়েন, 50 বছর তো নামাজ পড়তেছি। এরই যদি 46 বার সূরা ফাতিহা পড়েন, সপ্তাহে কত হয় পূরণ দেন, মাসে কত হয় পূরণ দেন, বছরে কত হয় পূরণ দেন। এবার 50তে পূরণ দেন, কত কোটিবার সূরা ফাতিহা পড়ছেন। দুঃখের বিষয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখনো সোজা রাস্তা কোনটা চিনলাম না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালাদ দাল্লিন, ওয়ালাদ দাল্লিন। খাস করে বলা ফেললাম আমি, কথা বলেন না কেন? এই 50 বছরে সূরা ফাতিহার ব্যাখ্যাটা আল্লাহ জানি না। কবি নিরোগ কেন? কথা কি বাস্তব? এই জন্য উচিত সব কটা বক্তা সূরা ফাতিহার বক্তা বিষয় উচিত, সব কটা বক্তা উচিত খালি সূরা ফাতিহার বক্তা। আনামতা আলাইহিম, এরা কারা? এরা হলো বিষয় উচিত। আনামতা আলাইহিম, এরা কারা? বিষয় উচিত। আনামতা আলাইহিম, এরা কারা? বিষয় উচিত। সুবহানাল্লাহ। নবীজির আছে দেখেন, সুহাদা ও সালিহিন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন নামাজে আছেন, কারা কারা করেন? এই যে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আমরা পড়ি, ও আমার বাবা আত্তাহিয়াত তো কোরআন শরীফে আছেন, এক নাই। তাসাউফ কোরআন নেই,
এখন যদি কম তাসাউদ করে নাই, আমরা কোরআন যেটা নাই এটা বাদ দিও, নামাজ হইব নি, কোনটা কি করবেন চিন্তা করেন। আমার নবী আসতেছে, যা তাকে নবী যত বানাইতেছে, হাবিব বিন মালিক বলেন আমার ইমান তত মজবুত হচ্ছে। আমার নবী বলছে আসলো, হাবিব বিন মালিক আমার নবীর তাজিম করে দাঁড়াইয়া নিজে চেয়ার কান ছেড়ে দিল। আমার নবী সোনার চেয়ারে আবু জাইলের কোথায় কথা দাঁড়া লাফি খেলি দাঁড়া, আবু জাইল্লা দাঁড়াই গেল। হাবিব বিন মালিক আমার নবীর পাশের চেয়ার কান হাবিব বিন মালিক বসে গেল। আবু জাইলা নিচে যায় মাটির বইছে, মনে বলছে আপনারা কিসে বলছেন? মৃত্যু আমরা কিসে বলছেন? মাটিতে। আর ব্যাগ তুলে কোথায়? মাটিতে। শান্তি ভালো না খারাপ? গড়বড় গড়বড় করতে আসছে, মুরগি ডিমের মতন, ডিম ফাড়া মুরগির মতন কিছু সরিয়ে রেখে আসছে, সরিয়ে রেখে আসছে, ডাক দিয়া কয় আবু জেহেল কয় হাবিব বিন তাড়াতাড়ি করো, আজকে সবার পর একটু হুজুরের সাথে পরিচয় হয়ে নেই। হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? হুজুর কয় ইনশাআল্লাহ। নবী তো আপনি কি খাতামুন নবিয়্যিন? আমার নবী কয় ইনশাআল্লাহ। ও নবী আমি জানতাম নবীরা মুজিজা দেখাইতে পারে, আপনি কি জানেননি? আমার নবী কয় ইনশাআল্লাহ। এদিকে যাই না, এদিকে নবী না করে দিব। সুবহানাল্লাহ, বড় করে কেউ সুবহানাল্লাহ, আরো বড় করে কেউ সুবহানাল্লাহ। আজকে যারা নবীর সামনে বেয়াদবি করে তারা নিজেরাও কোরআন হাদিসে নবীর শান জানে, তারা বলে না, তাকে মুখটা বন্ধ করে রাখছে, পিছন থেকে জামা করে টান মারে, পিছন থেকে জামা করে টান মারে। এই জন্য এরা কয় না, না হলে এরা ব্যাখ্যা বিশ্লেষণ ভালোই জানে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আরো বড় করি শোনা। আমি ইসলামের আসছে আলোচনা শেষ। ছোট্ট একটা কিতাব, শরীয়তের দৃষ্টিতে কদম মুফতি ও দস্তবস্তি আমার বড় মেয়ে জামাই দিচ্ছে, আর বিশ্বাস হুজুর দিয়ে 10,000 আগের হোক অনেকগুলি কিতাব হুজুর দিয়ে কিনেছি ইসলামের জন্য, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় পীর মসজিদের পায়ে ধরে সালাম করি, কথা বলেন ঠিক কিনা? পায়ে ধরে সালাম করলে একসাথে মানুষ কয় দেখ করতে আছে কি। একটা হলো কদম মুফতি, একটা হলো 10 মুফতি। কদম মুফতি 2 ঠোঁট দিয়া পায়ের মধ্যে চুমা দেওয়া, এটা কয় কদম মুফতি। আর আমরা যেটা করি হাত পায়ে দিয়া চুমা হয়, এটাকে 10 মুফতি। আলহামদুলিল্লাহ। এই না জানার কারণে সমাজের মধ্যে কিছু মুলবীরা উল্টা উল্টা ফতোয়া দেয়। এই কিতাবখানার মধ্যে কদম মুফতি এবং দস্তবস্তির কিতাবের নাম পৃষ্ঠা রেফারেন্স সহকারে আদিল্য সহকারে দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে কিতাবখান 100 টাকা হাতিয়ে দিয়ে নামাজ চেষ্টা করবেন। 5 প্রিন্টে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামায়ে শরীফ মুবারক। এই কিতাবটার অপপৃষ্ঠায় যে আশরাফ আলী থানভী সাহেব নামায়ে শরীফের ফাজাইল বর্ণনা করছেন, এই কিতাবের অপপৃষ্ঠার মধ্যে সেই কথা দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে নামায়ে শরীফটাও নামাজ চেষ্টা করবেন। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যায় 100% হাসরে দেখা হবে। সুন্নি তো যদি সত্যিকার সুন্নি হন, মুনাফিকি যদি না থাকে, জান্নাতে মিলন হবে। তার কারণ কোন খ্রিস্টানের লগে 3 বার হজ হয়েছে যান, ওনার লগে জান্নাত হয়ে গই না সাক্ষাৎ। নবী পাকের কদমে যখন হাজিরা দিছি, হাসর হবে, জান্নাত হবে। আমরা যদি পীরের মুরিদ ঠিক হন, দেখো আমিন কন, আরো বড় করে না আমি। এরপরে মাসের 3 তারিখ আমি 14 কোটি মাস চেষ্টা করবো আসার জন্য। আল্লাহ যদি কবুল করে, যদি কোন ভুল ত্রুটির কারণে আসতে না পারি, পীরের কাছে কম আছে, আমার কাছে কম আছে।
বোনা জড়ানো বড় মারাত্মক বোনা। তো উনি ডাক্তারের কাছে যাইতেছেন, ডাক্তারের কাছে নাতি তো দাদা কই যান, তো সোনার জ্বালা বাপিটা ডাক্তারের কাছে যাইতেছে। ও ডাক্তারের কই একটু ভালো ওষুধ দিত। তো দোকানে যে একটা ডাক্তার সাহেব আমার সোনা খুব কষ্ট পাই, সাহায্য করতে পারি না, আউয়াবিন করতে পারি না। বুড়ার একটা সাথা বসেন, পোড়া সংক্রান্ত 33 পৃষ্ঠা। তো 33 পৃষ্ঠের মধ্যে পোড়া সংক্রান্ত ব্যাপার। খাতা খুলে দেখে পোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুছাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে। বুঝা পাই নাই কম্পাউন্ডার সাফারে সব সাফা চলা এই বুঝার সবাই আপনি হতে দিচ্ছে এক বান মাথার মধ্যে এক বান, দুই ফায়ের লগে ফায় ভাঙ্গা আরেক বান রড লামায় গরম করছে। গরম করে একদম এক রাতি দইরা বুড়িয়ার এই ঘোড়ার মধ্যে এমন দোকান দিতেছে, আরে বলছি মানুষ একেবারে সবার খাবে করে ঘুরাবে বাড়ি ছড়াইছে। কাল লাশ না তো তোমার দাদায় না, তো যাইতে দেখলাম দাদা হাইটা অনেক খাড়া ধরে যায়, আসলাম দাদা তোমার কি হয়েছে? কিছু হয় না, গেছিলাম চিকিৎসার জন্য, জন্মের চিকিৎসা দিয়ে সাহেব কি চিকিৎসা দিচ্ছে? কিতাব আছে কাজ তো বিজ্ঞানে কি আছে? পোড়া সংক্রান্ত 33 পৃষ্ঠা। তো 33 পৃষ্ঠা খুলি কয় দেখো বাবা লেখা আছে পোড়া পাকিয়া লাল হয়ে গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হয়ে যাবে। পোড়াটা গুটাইলে তো দিকে লেখা আছে। আচ্ছা শেষ পৃষ্ঠা কি আছে? 5 শেষ পৃষ্ঠা দেওয়ার দরকার নাই, শেষ পৃষ্ঠা দেখি। তো শেষ পৃষ্ঠা দেওয়ার পর দেখে শেষ পৃষ্ঠা লেখা আছে যদি রোগী গরু হয়। পোড়া পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুটাইয়া দিলে পোড়া ভালো হবে যদি রুগী। তো মানুষের চিকিৎসা গরুর দিলে মানুষ বাই গরু, গরুর চিকিৎসা মানুষকে দিলে মানুষটা বাই গরু। এক শ্রেণীর মানুষের দেখবেন যেখানে চিকিৎসার দরকার সেখানে চিকিৎসা নাই, আগায় চিকিৎসা দেয়। কথাগণ ঠিক কিনা? একটু বড় করে বলেন ঠিক কিনা? তবলিগ জায়েজ, সহ্য উঠিবার জায়েজ, ইলিয়াসের 6 জায়েজ, তবলিগ জায়েজ, আর তাবলীগু লিল মুশরিকিন 5 কলমার তবলিগ জায়েজ, ইলিয়াসের 6 মার্কাতটা জায়েজ না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। যদি বেঁচে থাকি দেখা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আলোচনাটা ছেড়ে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই আবু জাহেল বেঈমান একটা মিটিং ডাকছে। নাউযুবিল্লাহ। মিটিংটারে ডাইকা বাবা লাইফ একটু বন্ধ করছে। আবু জাহেল সোনার চেয়ারে হাবিব বিন মালিককে তাজিম করে বসাইলেন। আবু জাহেল নিজেই তার পাশে রূপার চেয়ারে বসলেন। হাবিব বিন মালিক ডেকে বলছেন, আবু জাহেল তোমার কাছে জানতে চাই যেই ছেলেটার জন্য আমাকে আনছ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ডেকে বললেন আমি হামদার হুজরায় আছে, ওকে ধরে আনার প্রয়োজন। রাস্তা দেখানোর জন্য রাহেবার হিসাবে আমি কিছু সৈন্য দিব। আর
তোমার স্পেশাল ব্রাঞ্চ থেকে কিছু সৈন্য দিবা মোহাম্মদকে ধরে আনার জন্য। আমার বাবারা দেখেন, একটু মনটা নরম করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি খামদার হুজরা মুবারকের মধ্যে বসা, হুজুর শুকনা রুটি খায়, মতান্তরে নবী আমার শুকনা খেজুর খায়। বেয়াদবে রাসূল গোস্তাকে রাসূলেরা আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে দরজাটা নক করে। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। নবীর সামনে বেয়াদবি স্বয়ং আল্লাহর সহ্য হচ্ছে না। আল্লাহ ডাক দিয়ে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার বন্ধুর সামনে বেয়াদবি করিস না, গোস্তাকি করিস না। যদি দেখার প্রয়োজন মনে করো, বন্ধুর সঙ্গে যদি দেখা একান্তেই প্রয়োজন মনে করো, একটু অপেক্ষা করো, একটু সবর করো। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃত হুজরা মুবারকের দরজাটা না খুলবে, বারবার দরজাটা নক করে নিজে দাঁড়াইয়া দরজার টুকুন খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা আমার নবীর হুজরার ভিতরে প্রবেশ করেছে। দেখে বলে মুহাম্মদ রে কোরআনের চেষ্টা করি না, পালিয়ে যাওয়ার চেষ্টা তুমি করো না। তোমার হুজরার চতুর পাশে সত্য আছে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। হুজুর আর খাবার প্লেটে হাত দিলেন না, খেজুর প্লেটে হাত দিলেন না। নবী আমার দুধটা কুকুর গায়ে দিয়েছে। হযরত আমির খামদার স্ত্রী দেখি বলে মুহাম্মদ রে মুহাম্মদ, বাবা গো কার সঙ্গে কথা বলছো? দেখি বলে মা, বলো মা, একটু তাকিয়ে দেখো গো মা, আবু জেহেল মিটিং ডাকিয়েছে আমাকে ধরে নেওয়ার জন্য, আমাকে ময়দানে যেতে হবে। আমি ময়দানে যাবো গো মা, আমি ময়দানে যাব। আমি যদি ঘরে বসে থাকি রে মা, এই বেঈমানের কাছে কে নিয়ে যাবে মধুর কালিমা? আমি খামদার স্ত্রী ডাক দিয়ে কয় মুহাম্মদ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা, তোমার যে মা দুনিয়ায় নেই, তোমার যে বাবা দুনিয়ায় নেই, একা একা কেমন করে তুমি ময়দানে যাইবা? আজকে এমন একটা কঠিন দিন, বাবা মাও নাই, বাবাও নাই। হযরত আমির খামদাও আজকে বাড়িতে নেই। মায়ের কথা বলেছে, আমার নবী সহ্য করতে পারলেন না, সহ্য করতে পারে না। মা মা কইয়া আমির খামদার স্ত্রীকে নবী আমার জড়াইয়া করেছে। বারো মা, আমার গুলি যেটা পেটে যায় গো মা। দুনিয়াতে আসার পরে জীবনে কোনদিন একটা আমার বাবা দেখি নাই, বাবা বলে ডাকতে পারি নাই। বাপ সন্তানের মহামেলা কেমন আমার কিসমতে কোনদিন জুটে নাই। মা খেলার বয়স হইল না মা, আমার বাবার তুইয়া চলে গেছে মা। নবী আমার মায়ের কথা বলে কাঁদতে, বাবার কথা বলে কাঁদতে। দুষ্ট বেঈমানরে ডাকিয়া কয় মুহাম্মদ রে, যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। নবী আমার দিকে বলে রে বেঈমানেরা, ময়দানে যাবার
মনে কাঁদে না রে, নবীর কান্না আমার আব্বার কথা মনে পড়ছে। আমি নবী কাঁদি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আমার বাবারা, আমি জানি না এরা কোন একটা বেজে গেল গভীর রজনী, জানি না রে কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই। মা নাই রে দুনিয়ায়, বাপ নাই রে দুনিয়ায়। ওই শীতের দিন যে মা মুখে জড়ে আরাত কাটিয়েছে, ওই মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। নবী আমার কান্দে, আমির হামদার তিনি ডাকিয়া কয়, মুহাম্মদ রে মুহাম্মদ, একা একা কেমন করে যাই ভালো বাবা, তুমি ভয় পাবে। আমার নবী দেখি বলে, মা রে মা, আমি একা নয় গো মা, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। ময়দানে যাচ্ছে, ঘর থেকে নবী আমার বের হয়ে যায়, এক কদম দুই কদম নবীর সামনে যায়, আবার পিছের দিকে তাকাইয়া তাকাইয়া শাশি আম্মার দিকে আমি হামদার স্ত্রী দুখানা হাত বাড়াইয়া ডাক দিয়া কয়, মনি রে মনি, প্রভু গো প্রভু, এটি মোহাম্মদের মা নাই রে বাবা নাই, এটি মোহাম্মদকে তুমি সাহায্য করো আল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, মা গো মা, বিশ্বাস করো না, আমাকে হেফাজত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আমি নবী হইলাম মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এখানে শেষ নয় তোমা, আবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমি নবী কইলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরে বড় করে বলো সুবহানাল্লাহ। নবী আমার সামনে এগিয়ে যায়, কাফের বেঈমানেরা আমার নবী যাইনে, আমার নবীর বামে, নবীর পিছনে, নবীর সামনে, আমার নবী ডাক দিয়ে কয়, দাঁড়াও, আমি নবী অগ্রগামী হইল না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। চিৎকার করে বলেন মারহাবা, আরে বড় করে মারহাবা। আমার বাবার তাফসীর করা সূরা হুজুরাত খুললে পাইবা আমার নবীর কত শান। রে মিয়া বাবারা, আমি নবীর আগে যাস না, আমি নবীর পিছনে যা। আমি এমন একজন নবী রে, ডাইনে যাব না, বামে যাব না, কথা দিলাম সরাসরি তোদের মঞ্চে যাব। আরো জোরে, আরো জোরে। আমার নবী এগিয়ে যাচ্ছেন, চিৎকার করে কোন মারহাবা। হাবিব বিন মালিক দেখে বলেন, আশ্চর্য হয়ে গেলাম, আমার সৈন্যরা পিছনে, আমার সৈন্যরা পিছনে, যারা গেল না মুহাম্মদকে ধরে আনার জন্য, যারা গেল রে রসুলকে ধরে আনার জন্য, ওই নবীর সামনে সমস্ত আমার সৈন্যগুলা পিছনে। আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা মাথা ধরে। আমি বড় আশ্চর্য, এটা কেমন নবী রে, যার মাথা মোবারকের উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে মাথা ধরেছে। আরো জোরে, আরো জোরে। হাবিব বিন মালিক পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী আসতেছে, প্যান্ডেলের ভিতরে নবী ঢুকে পড়ছে। মারহাবা কল। হাবিব বিন মালিক পরে আশ্চর্য হয়ে গেলাম, নূরের নবী প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছে।
এটা কেমন নবী রে? নবী পাকের নূরানী চেহারা মুবারকের প্রতি যেই মাত্র দৃষ্টি পড়েছে আমার অন্তরের মধ্যে মধুর কলমা দাঁড়ি হইয়া গেছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মারহাবা। নবী আসতেছে, হাবিব বিন মালিক বলেন যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, নবী যতই নিকটে আসে আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল যতদিন চলবে কম 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 করে শুনবো, এক কথা বারবার শুনবো। এই শুনার কারণে তোমার আমার ঈমান মজবুত হবে। 65 বছর বয়স মানুষ আসেননি, 65 বছর বয়স মানুষ আসেননি। 15 বছর খেলায় খেলায় বাদ দিলেন, নামাজ পড়েন নাই। 50 বছর নামাজ পড়েন, 50 বছর তো নামাজ পড়তেছি। এরই যদি 46 বার সূরায়ে ফাতিহা পড়েন, সপ্তাহে কত হয় পূরণ দেন, মাসে কত হয় পূরণ দেন, বছরে কত হয় পূরণ দেন। এবার 50তে পূরণ দেন কত কোটিবার সূরায়ে ফাতিহা পড়ছেন। দুঃখের বিষয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখনো সোজা রাস্তা কোনটা চিনলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালা তাল্লিন, ওয়ালা তাল্লিন, খাস করে বলা ফেললাম আমি। কথা বলেন না কেন? এই 50 বছরে সূরায়ে ফাতিহার ব্যাখ্যাটা আল্লাহ জানি না। কবি নিরোগ কেন? কথা কি বাস্তব? এই জন্য উচিত সব কটা বক্তা সূরা ফাতিহার বক্তা বিষয় অনুষ্ঠিত, সব কটা বক্তা উচিত খালি সূরা ফাতিহার বক্তা। আনামতা আলাইহিম, এরা কারা? এরা হলো বিষয় অনুষ্ঠিত। আনামতা আলাইহিম, এরা কারা? বিষয় অনুষ্ঠিত। আনামতা আলাইহিম, এরা কারা? বিষয় অনুষ্ঠিত। সুবহানাল্লাহ। নবীরা সিদ্দিকিনা শুহাদা ওয়াস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নামাজে আছেন? কারা কারা করেন? এই যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমরা পড়ি, ও আমার বাবা আত্তাহিয়াত তো কোরআন শরীফে আছেন? এক নাই। তাসাউফ কোরআনে নেই। যদি কম তাসাউফ কোরআনে নাই, আমরা কোরআনে যেটা নাই এটা বাদ দিও, নামাজ হইব নি? কোনটা বিপরীতে চিন্তা করেন। আমার নবী আসতেছে, যাদাতুহুম ঈমানা, নবী যত গণাইতেছে হাবিব বিন মালিক বলেন আমার ঈমান তত মজবুত হচ্ছে। আমার নবী বলছে আসলো, হাবিব বিন মালিক আমার নবীরে তাজিম করে দাঁড়াইয়া নিজে চেয়ার কান ছেড়ে দিত। আমার নবী সোনার চেয়ারে আবু জাইলারে কোটা কথা দাঁড়া, তো লাফি খেলি দাঁড়া। আবু জাইলা দাঁড়াই গেল, হাবিব বিন মালিক আমার নবীর পাশের চেয়ার কান হাবিব বিন মালিক বসে গেল। আবু জাইলা নিচে যায় মাটির বসে, মনে বলছে আপনারা কিসে বলছেন? এই মাটির মৃত্যু, আপনারা কিসে বলছেন? মাটিতে। আর ব্যাকুল্যে কোথায়? শান্তি ভালো না খারাপ? গড়গড় গড়গড় করতে আসছে, মুরগি কিনা করতে আসছে, ডিম ফাড়া মুরগি মতো কিছু ছড়িয়ে রেখে আসছে, ছড়িয়ে রেখে আসছে। নাচ দিয়া কয়, আবু জেহেল কয় হাবিব দিন তাড়াতাড়ি করো, আসবি আবার পার। একটু হুজুরের সাথে পরিচয় হয়ে নেই। হুজুর আপনি কি আল্লাহর পয়গম্বর? হুজুর ইনশাআল্লাহ। নবী তো আপনি কি খাতামুন নবিয়্যিন? আমার নবী তো ইনশাআল্লাহ। ও নবী আমি জানতাম নবীরা মুজিজা দেখাইতে পারে, আপনি কি জানেননি? আমার নবী তো ইনশাআল্লাহ। এদিকে যাই না, এদিকে
সুবহানাল্লাহ, বড় করে কেউ সুবহানাল্লাহ, আরো বড় করে কেউ সুবহানাল্লাহ। আজকে যারা নবীর সামনে বেয়াদবি করে তারা নিজেরাও কোরআন হাদিসে নবীর শান জানে, তারা বলে না, তাকে মুখটা বন্ধ করে রাখছে, পিছন থেকে জামা করে টান মারে, পিছন থেকে জামা করে টান মারে। এই জন্য এরা কয় না, না হলে এরা ব্যাখ্যা বিশ্লেষণ ভালোই জানে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করো, আরো বড় করে শোনা। আমি ইসলামদের আছে, আলোচনা আছে, সুস্থ একটা কিতাব। শরীয়তের দৃষ্টিতে কদম মুসি ও দস্ত মুসি আমার বড় মেয়ে জামাই দিচ্ছে, আর বিশ্বাস হুজুর দিয়ে গত বছর আগের হজ অনেকগুলি কিতাব হুজুর দিয়ে কিনেছি মেয়ে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় প্রিয় মসজিদের পায়ে ধরে সালাম করি, কথা বলেন ঠিক কিনা? পায়ে ধরে সালাম করলে এক মিনিটে মানুষ কয় দেখ করতে আছে কি। একটা হলো কদম মুসি, একটা হলো দশ মুসি। কদম মুসি দুই ঠোঁট দিয়া পায়ের মধ্যে চুমা দেওয়া, এটা কয় কদম মুসি। আর আমরা যেটা করি হাত পায়ে দিয়া চুমা হয়, এটাকে তো দশ মুসি। আলহামদুলিল্লাহ। ওই না জানার কারণে সমাজের মধ্যে কিছু মুলবিরা উল্টা উল্টা ফতুয়া দেয়। এই কিতাবখানের মধ্যে কদম রুচি এবং দস্ত রুচির কিতাবের নাম পৃষ্ঠা রেফারেন্স সহকারে, আদিল্লা সহকারে দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে কিতাবখান 100 টাকা হাতিয়ে দিয়ে নামাজ চেষ্টা করবেন। হোয়াইট প্রিন্টে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইশ শরীফ মুবারক। এই কিতাবটার অপপৃষ্ঠায় যে আশরাফ আলী থানভী সাহেব নালাইশ শরীফের ফাজাইল বর্ণনা করছেন, এই কিতাবের অপপৃষ্ঠার মধ্যে সেই কথা দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে নালাইশ শরীফটাও নামাজ চেষ্টা করবেন। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যায় 100% হাসরে দেখা হবে। সুন্নি তো যদি সত্যিকার সুন্নি হন, মুনাফিকি যদি না থাকে, জান্নাতে মিলন হবে। তার কারণ কোন খ্রিস্টানের লগে 3 বার হজ হয়েছে, যখন ওনার লগে জান্নাত হইবে না সাক্ষাৎ। নবী পাকের কদমে যখন হাজিরা দিছি, হাসরে হবে, জান্নাতে হবে। আমরা যদি পীরের মুরিদ ঠিক হন, দেখা হইবে। আমিন কন, আরো বড় করে কেন আমিন। এরপরে মাসের 3 তারিখ আমি 14 কোটি চেষ্টা করব আসার জন্য। আল্লাহ যদি কবুল করে, যদি কোন ভুল ত্রুটির কারণে আসতে না পারি, পীরের কাছে ক্ষমা আছে, আমার কাছে ক্ষমা আছে। গোনা জানানো বড় মারাত্মক গোনা। তো উনি ডাক্তারের কাছে যাইতেছে, ডাক্তারের কাছে নাতিকা দাদা কই যান,